সবাই ছাতা নিয়ে ঢুকছে। এই যে শ্রীভূমি, তাও এখন ফাঁকা, যেহেতু বৃষ্টি বৃষ্টি হচ্ছে সে কারণে। এবারে তৃতীয়ার দিনে গুটি গুটি পায়ে পৌঁছে গেছিলাম শ্রীভূমির প্রতিমা দর্শনের জন্য। বৃষ্টির মধ্যেও বেশ আর সন্ধেবেলা শুরু হয়ে গেছিল মুষলধারে বৃষ্টি। যখন শ্রীভূমি পৌঁছালাম তখন বৃষ্টিটা কিছুটা ধরে এসেছিল, তাই জন্য তুলনামূলক ফাঁকা ছিল। এই যে সবাই ছাতা মাথায় দিয়ে যাচ্ছে, আমরাও ছাতা মাথা দিয়েই যাচ্ছি। এত বৃষ্টি আসবে ভাবিনি। আজকে তৃতীয়া, তো এই যে শ্রীভূমি স্পোর্টিংটা বৃষ্টির মধ্যে। এবার এই বৃষ্টিটা হয়ে কলকাতায় সত্যি অবস্থাটা পুরো খারাপ হয়ে গেল। পুজোর সেই ব্যাপারটাই আমার হারিয়ে গেল। তাই না, আশা করবো যে দুদিনের মধ্যে বৃষ্টিটা হয়তো থেমে যাবে, দেখা যাক। শ্রীভূমিতে এসছি, বৃষ্টি এখনো টুকটুক করে পড়ছে, তো ভাবিনি আজকে এতটা বৃষ্টিও হবে। তাও এখন একটু ফাঁকা আছে, দেখা যাক ভিতরে যাই। শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে ঢুকছি, টিপ 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 করে বৃষ্টি পড়ে যাচ্ছে যদিও। প্রতিবার শ্রীভূমির প্রতিমা দর্শন দিনের বেলাতেই করতে হয়, কারণ এত ভিড় হয় এটাতে। এই প্রথমবার কিন্তু সন্ধেবেলায় শ্রীভূমি দেখছি, যদিও সেটা তৃতীয়া, কিন্তু যেহেতু বৃষ্টিটা হয়েছিল তাই জন্যই কিন্তু তুলনামূলক ফাঁকা হয়েছিল। বেশ সুন্দর করেছে প্রতিমাটা, খুব সুন্দর লাগছে দেখতে। বৃষ্টির জন্য তাও একটু ফাঁকা আছে, নাহলে তো এত ভিড়ে মানে আমি কোনোদিনও মানে ফাঁকায় সন্ধ্যেবেলায় তো অন্তত দেখিনি। শ্রীভূমি দেখতে দিনের বেলাতেই আসি, তো এই প্রথম সন্ধ্যেবেলায় এসেছি। ওপরটাও খুব সুন্দর লাগছে, ঝাড়বা দিয়ে সুন্দর। যাক, এবারে তো ফাঁকায় ফাঁকায় শ্রীভূমির প্রতিমা দর্শন হয়ে গেল, বেশ ভালোই লাগলো। তাড়াতাড়ি ঘুরেও নিলাম, বৃষ্টির জন্য একটু ফাঁকা পেলাম। তারপরে বাইরে একটু ছবি টবি তুলে আবার অন্য প্রতিমা দর্শনের জন্য বেরিয়ে পড়লাম। আপনারাও ঘুরে আসুন।